যতটুকু বড় মনে করেন, আমি কিন্তু আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। আমি কিন্তু এত বড় ছোট শিল্পী না। আপনাদের মাঝে আসি, থাকবো, ছিলাম, এখনো আছি, এখনো থাকবো। ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ এবং সায়েন্স বাবার বক্তব্য শেখান। আজকে তো বৃহস্পতিবার এমনও রাতাশের মাঝের একটা প্রোগ্রাম চলে, তারপর আর একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে একজনপুর। তবে আমি অনুরোধ করে বলতেছি, শাহরাবাদী মাজারের ভিতরে যে আপনার কাজ চলতেছে, গান বন্ধ করে দেন। যদি বন্ধ না করে তাহলে আমরা বিকল্পনা সবই আমরা আসছে আপনাদের গানগুলি বন্ধ করে দেন, দয়া করে বলতেছি আপনাদের। আসসালামু আলাইকুম। Halo, Bapak Fakistin, halo, halo. Mama, pengen ke orang itu? Halo. Kalanai. গানের পৃষ্ঠে গান। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আজকের কর্তব্যস্থকে। এজন্য যে আজকে তারা কোনো পালা শুনবেন না, তারা শুনবেন শুধু গান আর গান।
আসে। তো পালা না থাকলেও আবার এর মধ্যে একটা পালা থেকে যায়। গানের পৃষ্ঠে গান, এটা আমাদের জ্ঞানীরা বলে থাকে, আমাদের বাউলরা বলে থাকে বা সাধুরা বলে থাকে যে গানের পৃষ্ঠে যে গান সেটা হলো মালজোড়া। তবে পালা না দিলেও এই মালজোড়া পালাটা গাওয়া বড়ই কঠিন। তো সেই কঠিন পালাটা দেওয়ার জন্য ধন্যবাদ। বাবাজিরা, গানটা করবো ঠিক আছে, কিন্তু এই যে আপনারা লোক কিন্তু অনেক লোক আছে, কিন্তু জায়গাটা একটু বড় হওয়াতে আপনার একটু সরাই শিখে আছে অনেক লোক, কিন্তু জায়গাটা অনেক বড়, এই জন্য একটু সরাই ছিটে আছেন বিদায় মাঝখানে একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। তো আমি গান শুরু করার আগে আপনাদেরকে একটু অনুরোধ করবো, যদি আপনারা একটু চেপা চেপা আসতেন, আপনাদের চেহারাটা যদি আমরা স্পষ্টভাবে দেখতে পারি তাহলে আমাদের হৃদয় থেকে একটা গানের একটা ভাবের উদয় হবে। আর সেই ভাব থেকে যদি গান করি তাহলে গানটা সুন্দর হবে। চেষ্টা করবেন, একটু কষ্ট তো হলেও একটু আস্তে আস্তে আপনার সামনের দিকে আগায় বসবে, এইটুকু আপনাদের কাছে একটু নিবেদন রাখবো। আচ্ছা, পালাতে নয় গান তো গাবো নাকি? তো গান গাওয়ার আগে একটা কথা আছে, কথাটা কি বলবো? গানে চলে যাবো, কিন্তু গানের আগে আমার ছোট্ট একটা কথা যদি আপনারা বলেন তাহলে আমি শুধু কথাটা বলেই গানের মধ্যে চলে যাব। ধন্যবাদ। সেই কথাটা হলো পালা নাই। আমার বাবাজি একটা গান করছে বড় চমৎকার, আমার হৃদয়টা ভরে গেছে। সে গানটা হলো রাসূল আমার প্রথম সৃষ্টি, রাসূল আমার প্রথম সৃষ্টি। এখন আমাদের অনেকের মতে কেউ কেউ বলে যে সর্বপ্রথম রাসূলের নূর সৃষ্টি করেছে, আবার কেউ বলে লৌহ মাহফুজ সৃষ্টি করেছে, আবার কেউ বলে থাকে যে আল্লাহ সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছে। অনেকের অনেক মত। তবে আমরা যদি সহিহ হাদিস দেখতে যাই, সহিহ হাদিস পড়ে জানতে পারলাম সেখানে বলছে কি সহিহ হাদিস এটাকে বেশি প্রাধান্য দিছে যে সর্বপ্রথম আল্লাহ এই কলমকে সৃষ্টি করেছে। এটা আমাদের হাদিস তিরমিজি 2155 নাম্বার হাদিস তিরমিজি শরীফের মধ্যে এটা বলেছে। আরেকটি হাদিস আছে, সেটা হলো আবু দাউদ শরীফ 4700 হাদিস নাম্বার। এই হাদিসটি তো বলেছে যে অবশ্যই অবশ্যই সর্বপ্রথম আল্লাহ এই কলমকে সৃষ্টি করেছে। এটা হাদিস, সহিহ হাদিস। এখন এখানে আমার শুধু ছোট্ট একটা বিষয় তথ্যটা জানা দরকার। বাবা, সহিহ হাদিসের মধ্যে বলছে আল্লাহ সর্বপ্রথম এই কলমকে সৃষ্টি করছে। আর আপনি সালাম সরকার, আমার সালাম সরকার ভাই, তার সাথে আমার অনেক গান করছে, একজন ভালো বাপুর শিল্পী, গীতিকার ভালো। তো আগে তার লেখা একটা গান করছে,
প্রথম সৃষ্টি হলো আমার রাসূলুল্লাহ সে গানের তথ্যটা বার্তাটা হলো এইরকম। এখন আমি জানতে চাই এই যে রাসূল যে সর্বপ্রথম সৃষ্টি, ইহার কোন সহিহ হাদিস বা দলিল আছে কিনা? যদি থাকে একটু আমাদেরকে দিবেন, আমরা একটু জানতে চাই। ওরা গানের পাশাপাশি ছোট্ট এরকম আমাদের ধর্মীয় দিয়ে একটা তথ্য জানলে কি সমস্যা আছে? ছোট ছোট, হ্যাঁ। যেমন সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছে, তার সহিহ হাদিস আছে। এখন নবী রাসূলকে যে সৃষ্টি করলেন, ইহার কোন সহিহ দলিল আছে কিনা? থাকলে আমাদের একটু ব্যাখ্যা করবেন, দলিলটা দিন। একটি গান করি, মানুষ তত্ত্ব নিয়ে। মানুষ তার যার তোমার মনে চাইবে, মানুষ তার যার তোমার মনে চায়, মানুষ
মানুষ হইল আমি আল্লাহর রহস্য, আর আমি হইলাম ওই মানুষ রহস্য। কি বলছে? যে মানুষ হইল আমি আল্লাহর রহস্য। তাই আমার ভালো করে জালালউদ্দিন তার বাড়িতে বললেন, বাবারে মানুষ করো পণ করো করে যতন, জানে তোমার মনে চায়। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিনি যাহার কাছে আছে তারে ভজ চিরদিন। চন্ডাল কিবা হর্ষ মুমিন বসে থেকে তার চরণ। মানুষ হল আল্লাহর রহস্য। এবার শেষে বললেন হালাল এবং হারাম আছে ভাবের বিপর্যয়, একই বস্তু স্থান বিশেষে ভিন্ন ভিন্ন অর্থ হয়। কি বলছে? একই বস্তু স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়। যেমন একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি গানটা। বাবা এই যে আমি চোখে কিন্তু একটা কাজল করছি না, কালো রঙের কাজল, এটা রংটা হলো কালো। এখন এই কালোটা, এই কালো রংটাকে দেখতে সুন্দর, গায়ে দিতেছে দেখতে সুন্দর। মাশাআল্লাহ, আমার ভাইয়ের চোখের মধ্যে ফুল চন্দন ফটো। এই কালো রংটা, এবার আসি বাবা কথায়, একটু ভক্তি করলাম ভাই, গায়ে দিতে না। দেখেন এই কালো রংটা চোখে পড়েছি, হয়ে গেল কি কাজল। এই কাজলটাকে আমি চোখের উপরে এখানে লাগাইলে, একটু করে লাগাইলে কি মাস্কারা হয় নাকি? আমি আবার এত সাজগোজ করি না, বুঝতে না বাবুটা যে এক মাস্কালার পর নাকি আইলাইনার নাকি এরকম। আচ্ছা যাই হোক, আমার ভাইও বলতে বসতে ভালো। আবার এই যে আরেকটু করে লাগাই দিলে কি কয় আই দিলে। বাবা কথাটা লক্ষ্য করে শুনতে হবে। আবার এই দুই ভুরুর মাঝখানে যদি একটু লাগাই হয়ে যাবে কি কি নাম হয়ে যাবে। আবার এই কালো রংটাকে যদি আমি ছোট্ট করে একটু দেই বলবে কি, এই কালো রংটাই যদি আমি গালের মধ্যে ধরাইয়া দেই বলবে কানে আপনার কালের মধ্যে কালি হবে। কথা ঠিক কিনা বাবা? তাই সাধারণ জালালউদ্দিন বলছে একই বস্তু স্থান বিশেষে ভিন্ন ভিন্ন অর্থ হয়। বস্তু একটাই, স্থান পরিবর্তন, তার নামও ভারত কবি জালালউদ্দিন খাঁ বলছে এই মানুষের রতন করো তারে যতন, যাবে তোমার মিলে যায়। কারণ মানুষ হল আল্লাহ রহস্য।
বাবারা বিচ্ছেদ না? এখনই আর আকাশ অবস্থা ভালো না। কি করবো বলেন আপনারা? প্রায় চেষ্টা করে এখনই যাবো। আচ্ছা ঠিক আছে, আমি একটি দরবারি গান গাইতে চেয়েছিলাম, কিন্তু আমার দাদা ভাইরা বললেন যে আপু আমরা কিন্তু বিচ্ছেদ গান শুনবো। আসলে তাদের গানের পিপাসাটা একটু বেশি, বুঝতে পারছি, এই জন্যই ওনারা পালাটা দেয় নাই। একটা করে গাবো, একসাথে বললে তো সব গাওয়া যাবে না, একটা করে গাবো, ঠিক আছে? এই টাকাটা ভালো লাগতেছে, সবাই আসতেছে। আচ্ছা আচ্ছা পিছিয়ে হয়ে যাবে। আমি তোর লাগিয়া সব ছাড়িলাম, তোর লাগিয়া সব ছাড়িলাম, আর কি ছাড়ব বলো আমার মনে মানে না, মানে না বন্ধু, আমার মনে মানে ঘর ছাড়িলাম, বাড়ি ছাড়লাম, ওরে বন্ধু ছাড়লাম দেশে মায়া, মন আগাইয়া মন আগাইয়া আমি শেষ করি দিলাম। আমি ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম,
কালাচার শ্যাংশা বাবার ভক্ত কালাচা তার বাড়িতে যে প্রোগ্রাম যার জন্য আমরা কান্তির উপর পাচ্ছি কৃতজ্ঞতা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। তবে যে দুটো শিল্পী আছে এটি কিন্তু আন্দোলনিক অনেক শিল্পী হয়। তানিয়া দেওয়ান বনাম অভিক সরকার। তবে তানিয়া দেওয়ানের গানে সন্তুষ্ট হইয়া আমি মিদুল সরকার পরিচিত করা পারি 500 টাকা পরিচিত করলাম। পাশাপাশি আমরা না করলেই নয়, এই কারণে আমরা শোকটা করানো লাগে, যেহেতু আমরা কোনো ছাত্র সাহের ভিতরে না বাইরে যাবো ওখান শুরু ছাত্রীর তলে না হলেও বড় ছাত্রীর তলে আছি সরকার আমরা পাশাপাশি আমরা এমপি নাই। তো বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বাইরে ধরনের গাড়ি সন্তুষ্ট হইয়া আরো 500 টাকা সবরাজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী চেয়ারম্যান 500 টাকা দাঁড়িয়ে দাঁড়ানো সন্তুষ্ট হইয়া। তবে ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। সৈফুল্লাহকান্দি থেকে আগত জনাব আশোক মেম্বার সাহেব বিএনপি যুগ্ম আহ্বায়ক তানিয়া দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। কমিটির প্রধান অতিথি জনাব নূর মোহাম্মদ সাহেব 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন সৈফুল্লাহকান্দি ইউনিয়ন বিএনপি আহ্বায়ক। জনাব মোহাম্মদ মিলন মিয়া 3 নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন তানিয়াপাকে। আরো হ্যান্সবাড়িকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। তবে ধন্যবাদ গুরুবার থেকে আগত সুমন ব্যবসায়িক, উনি জানিয়ে আবার গানে সন্তুষ্ট হইয়া সেবা 500 টাকা পুরস্কৃত করছেন। ধন্যবাদ সবাই। হ্যালো, যারা পুরস্কারের মাধ্যমে পুরস্কৃত করলেন, ভালোবাসা দিলেন, আশীর্বাদ দিলেন। আরেকটি পুরস্কার আমি পেয়েছি, সে নরসিংদী থেকে এসেছেন একজন বাউল গানের, মানে এক কথায় গানের খুব আসে, অলিয়া উলিয়াকে ভালোবাসে, বিভিন্ন জায়গায় অলিয়া উলিয়ার দরবারে যান, বাউল গান শুনেন, গান প্রেমীর মানুষ। উনি ওনার পুরোনাম অনুষ্ঠান করে, সেখানেও আমি বোধহয় 3 বার গান করেছি ওনার দরবারে। তো সেই বাতিল ভাই তিনিও আমাকে পুরস্কারের মাধ্যমে আশীর্বাদ করেছেন, ভালোবাসা দিয়েছেন। তো আরো যারা পুরস্কারের মাধ্যমে ভালোবাসা দিলেন, আমি খুবই নগণ্য, দেওয়ার কিছু নেই। আমি আপনাদের সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব বেদনারি কলি তোলে তাও ভালোবেসে বধূ ফুল কেন তুমি চোখে সাজালে
কবি রয়েছে লেখা কাজলে ধন্যবাদ। আমার মামনি অনেক সুন্দর একটি গান করলেন, ভবে মানুষের মতো করতারি যত জানে তোমার মনে চায় ভবে মানুষের মতো ভক্তি বিশ্বাস প্রেমে একাধারে তিন যার মধ্যে জানবে মন থাকবে চিরদিন সে চন্ডাল কি কখন না করে থাকতার চরণাশায়। মানুষের তো বিবাদ করতে মানুষের হৃদয় ভুল, মানুষের দিই জ্ঞান বুদ্ধি, মানুষের দিই ভুল কাটা দিয়ে কাটারে তুল করিস না বিষের জ্বালায়। মরণগিরি রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, মোর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, যথায় গিয়া পিছলে পাও উঠে দাঁড়াও সেই জায়গায়। বংশরে ক্ষয় নিজে খোদা অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সব গুণাগার, বিষ খাইয়া তার হয় উপকার, অমৃত খাইয়া জানে না। অত্যন্ত চমৎকার একটি গান করলেন, এর মধ্যে আমি একটি গান করেছিলাম, হে আল্লাহ মহান তুমি সর্বশক্তিমান, রাসূল তোমার প্রথম সৃষ্টি, রাসূল আমার প্রথম সৃষ্টি, দয়াল চান আমার প্রথম সৃষ্টি। এখন আমার মামনির কথা হলো যে হাদিসে সহিহ হাদিসে পাওয়া গেছে যে কলম সৃষ্টি করলেন। হ্যাঁ, শুধু কলমই সৃষ্টি করে নাই, তার সঙ্গে আরো দুইটা জিনিস সৃষ্টি করেছে, যেটা হইল আরশ এবং পানি। এর মধ্যে শুধু তাই না, এই কলম সৃষ্টি করে যখন কলমকে বলল যে হে কলম তুমি লেখো, তখন কলমে লেখে না, তখন কলমকে একটা ধমকি দিল। ধমকি দেওয়ার সঙ্গে সঙ্গে কলমের যে নিপটা, এই নিপটা ফেটে গেল। তখন ফেটে যাওয়ার পরে দিয়া এরপরে কলমে লেখছে কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই না, হাদিসে কুদসির মধ্যে বলা আছে যে আউয়ালু খালাকাল্লাহু মিন নূর, আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলেন নূর, মুহাম্মদের নূর। আল্লাহর নূরে মুহাম্মদ, মুহাম্মদের নূরে সারে জাহান। যে কারণে আমার উস্তাদজির আরেকটি গানে আছে, যে রূপে করিয়ানি শাহ হয়ে গেল হারা দিশা, নিজ নূরে নিজেই পেরেশানি, তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গুণী। শুধু তাই না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিনের গৌরবময় জীবন কাহিনী একটি বইয়ের মধ্যে পাওয়া গেছে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবাকে নিয়ে যখন ভাব বৈঠকি অনুষ্ঠান করতেছিল, যখন আলাপ আলোচনা করতেছিল, তখন সাহাবারা জিজ্ঞেস করেছিল যে ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছিলেন? তখন আমার রাসূল বললেন যে সর্বপ্রথম আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলেন তোমার নবীর নূর। শুধু তাই না, পবিত্র কোরআন শরীফে সূরা কাফের 110 নম্বর আয়াতে ছোট্ট একটি আয়াত আছে, কুল ইন্না আনা বাশারুন মিসলুকুম। এখানেও বলা বলছে কি যে আমিও তোমাদের মতোই একজন মানুষ, তবে একটু ব্যতিক্রম। শুধু তাই না, এখানে আমার উস্তাদের আরেকটি গান আছে, মানুষ চিরনিগ তারে যে নামের খাতিরে আল্লাহ সব করিতে পারে, নিজে আল্লাহ দুষ্ট বলে ডাকিয়াছেন যারে, মানুষ চিরনিগ তারে যে নামের খাতিরে আল্লাহ সব করিতে পারে। মনরে আল্লাহ একা ছিলেন একেশ্বর, কেউ না তার ছিল দুশর, যখন ছিল গুপ্ত ধন আকারে প্রেম কায়েস ইচ্ছে শক্তি, তখন সৃজন করে মানুষ চিরনিগ তারে যে নামের খাতিরে আল্লাহ সব করিতে পারে। আমার মামনির কথার যে কথা রেখেছিল, আমি যতটুকু সম্ভব একদম শর্ট করে আমি ছোট্ট করে জবাব দেওয়ার চেষ্টা করলাম। এখন আমার কাছে
নেতাবৃন্দদের আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে এই এখানে আসার পরে দেই মানে দুইটি গানের খুবই মানে শোনার আগ্রহ, তো আমি এই দুটি গান আমি করবো। ধন্যবাদ। বিভিন্ন তরিকার আওতাভুক্ত এখানে অনেক মানুষ আছে। ইসলাম সাহেবেরও ভক্তবৃন্দরা আছে, রেজবি সাহেবেরও ভক্তবৃন্দরা আছে, ভান্ডারির ভক্তবৃন্দরাও আছে। সকল গরিবের ভক্তবৃন্দদের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। এখানে হৃদয় ভাই আরো এখানে অনেক ভক্তরা এসেছেন, সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। মসজিদে দিচ্ছে সামনে মনের দোকান, মসজিদে দিচ্ছে সামনে মনের দোকান, মন করে আনছান কি যে করি, ওরে মন করে আনছান কি যে করি, বিবেক করে লাগছে মারামারি, তোমার পায়ে রবি আল্লাহ এমন করি, বিবেক করে লাগছে মারামারি। শুনিয়া আজান জায়গা দে মনের, সাক্ষী মুসলমান লজ্জা করি, শুনিয়া আজান জায়গা দে মনের, সাক্ষী মুসলমান লজ্জা করি, সবাই তো এক রকম না, সবাই তো এক রকম না, কেউ কেউ করে অন্যের কি বন্দীকারী, বিবেক করে লাগছে মারামারি, তোমার পায়ে রবি আল্লাহ এমনই করি, বিবেক করে লাগছে মারামারি। ওরে চায় যখন মনে চায় চলে যায় ফিরে দূরে, রাস্তার মধ্যে কারা করে ফকিরি, চায় যখন মনে চায় চলে যায় ফিরে দূরে, রাস্তার মধ্যে কারা করে ফকিরি, কেউ কেউ রাখছে নজর, কোথায় বসতে কাজা আসে, কেউ কেউ রাখছে নজর, কোথায় বসতে কাজা আসে, সেখায় গিয়া নেশা সেবন করি, বিবেক করে রাখছে মারামারি, তোমার পায়ে রবি আল্লাহ এমন করি, বিবেক করে রাখছে মারামারি। মসজিদের মাদ্রাসায় আল্লাহর সাহায্য চাই, আল্লাহকে সহায় দেন ভিখারি, মসজিদের মাদ্রাসায় আল্লাহর সাহায্য চাই, আল্লাহকে সহায় দেন ভিখারি, পবিত্র শিক্ষা কেউ কইল না ভিক্ষা, পবিত্র শিক্ষা কেউ কইল না ভিক্ষা, উপার্জন করো তোমরা পরিশ্রম করি, বিবেক করে লাগছে মারামারি, তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি, বিবেক করে লাগছে মারামারি।
তোমার ইচ্ছায় সবই হোক এই সব দেখছি তোমার কারিগরি তোমার ইচ্ছায় সবই হোক এই সবই দেখছি তোমার কারিগরি ধন্যবাদ প্রভাতী ইউনিয়ন প্রেসিডেন্ট। আমি একটু কথা কই, বেয়াদবি মাফ করবেন। আমি কানিয়া ধর্মের ভক্ত না, হলি সরকারের ভক্ত না। আজকে এই কালাদিয়া পাগলা এবং আন্দোলনে সবাই জমা হয়েছেন। তদ্রুপ পৃথিবী সৃষ্টির পরে মা আদম আলাইহিস সালাম এমন মা হাওয়া মাটির মূর্তি বানিয়ে ব্যস্ত হয়ে দিয়েছে। তারপর থেকে কিন্তু বিশ্বকাপ সৃষ্টি সস্তা আরম্ভ হয়েছে, কিন্তু তখন এই ভগবানের দায়িত্ব করি দাঁড়িয়ে দেওয়ালে এই কুকুরটা দাঁড়িয়ে দেওয়ালে দিতে হবে। দায়িত্বটাকে বড় বলেছে আমাদের যে অনেক জগতের কোনো দায়িত্ব লাগে না, এটা আল্লাহ তৈরি। কিন্তু কলম্বনের দায়িত্ব তৈরি ছিল, তো কোনো মানুষ ছিল না, কোনো ক্ষেত্র ছিল না। এটা আমার বড় মনের ঢুকো, আমার আপনার বলতে হোক এই দায়িত্বটা তখন গ্রহণ করছি। ধন্যবাদ। আমির সরকারের গানে সন্তুষ্ট হয়ে আমি মিলন সরকার 1000 টাকা পুরস্কৃত করলাম। কোম্পানিগঞ্জ থেকে আমার একজন গানের ভক্ত দুবাই প্রবাসী 500 টাকা দিয়ে বকশিস করলেন আর একটি গানের কথা বললেন। তো গানটা আমার জানা নাই, তবে যদিও গাইতে হয় ইনশাল্লাহ আশা করি যে 2-3 বার যদি শুনি গানটা ইনশাল্লাহ গাইতে পারবো। গাইতে পারবো অবশ্যই, আপনি থাকবেন। আমি হয়তো লাস্ট হইলে আমি গায়ে দিব, গান মুখস্থ করে হইলে আমি গায়ে দিব। আর আমাদের মিলন ভাই উনি অনেক চমৎকার কথা বললেন। তো আসলে অনেক রসিক মানুষ আর বিশেষ করে আমি যেটা মনে করি এখানে যারা কথা বলতেছে এই যে এই 20 মিনিট 25 মিনিট পর যারা কথা বলতেছে আর যারা গান শুনতেছে আসলেই তারা খুবই একজন ভালোবাসার মানুষ, রসিক মানুষ। তো সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আমি আমার ভাবে আর কি এমন যেহেতু বিচ্ছেদ গাইতে হবে, লেট করে দরকার নাই, গায়ে দিই নাকি গামো গামো। ধন্যবাদ। কোনটা সিট দেবো কোনটা?
আমি জেনে শোনে এই কি করি রে, আমি জেনে শোনে আমি এই কি করি বিদেশি আমি বিদেশি আমি জেনে এই কি করি রে, আমি জেনে শোনে আমি এই কি করি বিদেশি কেন আমি বিদেশি কেন সাথে ছিলাম জীবন আগে কি জানতাম সখী সাথে ছিলাম জীবন আগে কি জানতাম প্রাণ সখী
হায় দেহের মাংস করলে আর কোনদিন হয় না রে কত শুনি না সখী করলে আর কোনদিন হয় না রে লোকের মুখে কত শুনি না সখী মিছা দোষ হইলাম দোষী কোথায় যাব আর তালাশে
একদিন তো আইলো না রে দেশে পাগল বেশি ঘুরিয়া মরলা প্রাণ সখী কোথায় যাবো আমি তালাশি একদিন তো আইল না রে দেশে পাগল হয়েছে ঘুরিয়া মর প্রাণ সখী রে আমি করি
নয়াদিল্লি ইউনিভার্সিটি সভাকে যেই অত্যন্ত পরিশ্রম করেছে তারা আমরা ব্যাপার বলি তারা সেও বলে আর অত্যন্ত পরিশ্রমে ঠিক তদ্রুপই ফল বাড়িছে যে আমাদের ইউনিয়নের মানুষ খুব ভদ্র, খুবই ভদ্র, ছেলেগুলো মুরগি চাষের জন্য যার যার কথা না বলে যায় ইউনিয়নের নতুন আয়কর বিএনপির ফ্যাসলা গজল সভাপতি ওসমান মাঝি অমিত সরকারের গানে সন্তুষ্ট 500 টাকা তারা পুরস্কৃত করল। ধন্যবাদ সবাইকে।